আমাদের যত রাত্রিবেলায় ঠিক হয় সবই আনন্দ বাড়ি। দিদিকে দাও দাও। ইটস আ বিউটিফুল নাইট, বিউটিফুল ওয়েদার, সবকিছু একদম বিউটিফুল। রাত এখন ঠিক 1টা বাজে। আজকে রাত্রি 10:30টার সময় আনন্দের সহিত আমাদের বাড়িতে এসেছিল। খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ প্ল্যান হলো চল একটু চাটা খেয়ে আসি। আজকে ওয়েদারটা এত ভালো, মানে বাইরে বৃষ্টি আর সেরকম হাওয়া দিচ্ছে, ঝড়ও হচ্ছে। তো আমরা ডিসাইড করলাম চলো এই ঝড়ের মধ্যে একটু দিয়ে কোথাও চা খেয়ে আসি। আনন্দ নিজের গাড়িটা এখন বের করছে। আনন্দ যেখানে গাড়িটা রাখে আমি এখন সেখানে এসেছি। আর আমার গাড়িটা তো নেবার কোনো উপায় নেই, কারণ আমি যেখানে গাড়িটা রাখি তাদেরকে ফোন করো রে, তাদের গ্যারেজ করো রে, যাও ওরে, অটো করে টাইম লেগে যাবে একদম। বুঝতে এখন 1:05 বাজে, সব ঘুমিয়ে টুমিয়ে পড়েছে আর আমরা হাওয়ার মধ্যে বেরিয়ে পড়েছি। দুটো শেওড়া গাছের বেদনি রাত্রিবেলায় বেরিয়েছে, না দুটো না তিনটে শেওড়া গাছের বেদনি। আবার 6 মাস 1 বছর পর আবার ব্লগ করার চেষ্টা। হ্যাঁ এই তো না, এতদিন পর শ্বেতা আবার ফিরে এসছে। শ্বেতা রায় হচ্ছে চ্যানেলের নাম, ব্লগ করতে শুরু করেছে। আমরা আজকে আড্ডা মারতে মারতে আজকে মেয়ের খাবারটা বার করেছিলাম, কি হাপ্পা সুপার পাপ। এটা একটা মানে আমার মেয়ের এরকম 3টে বোতল আছে, তো একটা ক্যারেট, একটা হচ্ছে ভ্যানিলা, ব্লুবেরি, এসব। তো এগুলো আমার মেয়ে কিচ্ছু খায় না, হট করে বের করলাম। তো আনন্দ আর সোয়েটাকে বললাম তোরা খাবি, তো আনন্দ বললো যে হ্যাঁ খেয়ে বললো ভালো খেতে, কিন্তু এটা বেশ পার্ক একটা ফ্লেভার, দুধ দিয়ে পুরো কর্নফ্লেক্স এর মধ্যে। হ্যাঁ তো আমি বললাম তাহলে নিয়ে নে তোরা খাস। তখন সোয়েটা বললো তাহলে আনন্দকে এবার থেকে দুধ দিও। চল বসো। কালকে আনন্দের আবার অফিস আছে। এইদিকে হচ্ছে আমার সুবিধা, কালকে আমার অফিস ছুটি আছে, তার কারণ হরিচাঁদ দাস ঠাকুরের পুজো আছে, হলিডে আছে আমাদের অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে। রাত্রিবেলা এরকম কিশোর কুমারের গান আলাদাই রোমাঞ্চকর একদম। আমাদের যত রাত্রিবেলায় ঠিক হয় সবই আনন্দ বাড়িতে আসে, আমাদের খেতে খেতে ঠিক হয়েছে তুম করে। এর কোনো মা বাপ নেই কোনো, একেবারে প্রত্যেকবার এক ঘটনা। আমরা আছি এখন ধাবা মাইকেল নগরে। এখানে আমাদের এখন গাড়ির তেল ভরতে হবে। চলো, সামনেই এয়ারপোর্ট। আমার মেয়ে অলওয়েজ বিন্দাস, তাই না বাবা? মানে জন্মানোর পর থেকে এত জায়গায় নিয়ে ঘুরছি, ওর মানে আমাদের সাথে না পুরো ইউজ টু হয়ে যাচ্ছে, মানে পরিবেশগুলো একদম। এটা একটা সুবিধা আমাদের জন্য। সারাক্ষণ ওই ঘরে বসিয়ে রেখে বাচ্চাকে আমার অন্তত ভালো লাগে না। একটু ঘুরলো ফিরলো, পরিবেশটা জানতে পারছি, অ্যাডজাস্ট করতে পারছি আমাদের। কি হ্যাঁ যাবো। খাওয়াতে হবে টাইমে, ঘুমান পাড়াতে হবে, ঘুম পাড়াতে হবে টাইমে। এগুলো আমার মেয়ের অসুবিধা হয় না। কারণ ঘুম এলেও ঘুমিয়ে পড়বে একদম। ওই যে আনন্দের কোলে ওকে পাঠিয়ে দিয়েছি আমি। আমার অবস্থা দেখ, খুলে গাড়িতে বসে আছি। তুই তো এটাই চাও। তুমি ওখানে থাকো, তুমি ওখানে থাকো। এখন এই মুহূর্তে আনন্দ আর সৈতা প্র্যাকটিস করছি কিভাবে বাচ্চা হ্যান্ডেল করা যায়। ভবিষ্যতে যে প্ল্যান আছে। আনন্দ তোমার প্ল্যানটা কবে বলো একটু সবাইকে। বলে যেদিন ঠাকুর চাইবে। ঠিক আছে না এখন বাবা করে। হ্যাঁ এখন আনন্দের সঙ্গে কিন্তু এখন দিব্যি আছে। হ্যাঁ অ্যাডজাস্ট হয়ে গেলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ও এখানে উঠবে। হ্যাঁ বদমাইশগুলো করাচ্ছি ওরে, দেখ না হাসছে। আই নো তো আজকের আমরা ডিনারে, একটা ডিনার তো নয় অ্যাকচুয়ালি আমাদের ব্রেকফাস্ট হতে যাচ্ছে এখন। তন্দুর রুটি নিয়েছি, এখানে আমরা এগ কারি নিয়েছি, আর এখানে আমরা 3টে চা নিয়েছি। আনন্দ যেহেতু চা খায় না, তাই আমার মেয়ের দায়িত্বে আছে এখন। ওইখানে
শেষ পাতে হচ্ছে আমাদের পান। তো রাত্রি এখন 2:25 বাজে, আর আমরা এই হঠাৎ করে সাডেন ট্রিপটা করে চলে যাচ্ছি এখন আমাদের বাড়ির দিকে। গুড নাইট। আমার মিষ্টি বুড়ি এবার আস্তে আস্তে ঘুম থেকে উঠছে, শরীরের আর ভাঙছে, এই উঠছে উঠছে উঠছে, উঠে পড়লো আমাদের ঐশী বুড়ি। And by the way, very good morning to everyone. গতকাল ইলেকশন কমিশন থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে 23শে এপ্রিল আর 29শে এপ্রিল হচ্ছে ভোট পড়ছে। এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার নিজের ভোটের ডিউটি কবে কোন জায়গায় পড়বে সেইটা হচ্ছে মেন ব্যাপার। তার কারণ পঞ্চায়েত ইলেকশনে 2024-এ যখন হয়েছিল তখন আমার ডিউটি পড়েছিল তমলুকে, সে যা তা পরিস্থিতি হয়েছিল আমার ওখানে। তো লেট হোপ ফর দ্য বেস্ট, যে কোন জায়গায় পড়ে না পড়ে। বাড়ি থেকে তো বলে যাচ্ছে, বলে দে যে তোর মেয়ে হয়েছে, যেতে হবে না, এইসব হ্যানা তেনা। তো এবারে ভোটটা কিন্তু খুব ক্রুশিয়াল, একদম ভীষণ ক্রুশিয়াল। নো নো নো, আমার মেয়ের হাতে বিস্কুট আছে, ওকে দেখো। বলছি দাও 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 দাও, কোকে দাও, কোকো দিদিকে দাও, কোকো দিদিকে দাও। তুমি খাচ্ছ কেন? কোকো দিদিকে দাও। ওরে বাবা রে বাবা রে, ও দেবে না বিস্কুট। কোকো দিদিকে দাও, কোকো দিদিকে দাও বিস্কুটটা, কোকো দিদিকে দাও, দাও। আরে ওই দেখ, তোকে কোকো দিদিকে দাও, কোকো দিদিকে দিয়ে দাও, কোকো দিদিকে দাও। ভয় চলে ছেড়ে দিয়েছে। এ বাবা, কেন খেয়ে নিয়েছে বলে বারাসাতে মেয়েকে প্রথমবারের জন্য ভ্যাকসিন দেওয়াচ্ছি। কারণ এতদিন ধরে মেয়ে জন্মের পর থেকে যতগুলো ভ্যাকসিন দেওয়া হয়েছে সবটাই হচ্ছে একদম আমাদের নয় বজবজ, নয় হচ্ছে আমাদের বেলাবাড়ির ওখানে। এই তো চল আসো। তো আমার মেয়েকে বারাসাতে ডক্টর ধীমান চ্যাটার্জির এখানে আমরা দেখাই মেয়েকে। এখানে বেশ ভালোই ভিড় হয়। মানে কত বাচ্চা কাচ্চা এসছে। অ্যাকচুয়ালি এই যে ধীমান ডাক্তার বহু পুরনো একজন চাইল্ড স্পেশালিস্ট। কি 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 তো আজকের আমার মেয়ের যে ভ্যাকসিনটা আছে সেটা হচ্ছে 12 মাসের হেপাটাইটিস এ আর হচ্ছে JE1। এখানে অ্যাকচুয়ালি এই যে খেলাগুলো দেখছে এখানে ডাক্তারের কাছে অ্যাকচুয়ালি রিসেলভ আছে, তো ওরাই কোনো বাচ্চা কাচ্চা আসতে হাতে দিয়ে দেয়। এটা ভালো সিস্টেম এটা। ওই সেই জায়গায় এই তো আমরা টাটাই আছি, টাটা 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 চুপ চুপে দি। এই তো আমার কোথায় কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। যা যা যা, এই তো গুড গার্ল, যা যা। এই তো এই তো এই তো হয়ে গেছে। টাটা টাটা যাবো আমরা, টাটা যাবো, টাটা যাবো, টাটা যাবো, টাটা যাবো মামা, টাটা যাবো এবার, টাটা। এই তো এই তো এই তো, যাও চুপ করে যাবে, নিজেই চুপ করে যাবে। এই তো এই তো এই তো এই তো, আপেল আছে, সিংহ আছে। এই দে। প্রথমবারের জন্য ডক্টর ধীমান চ্যাটার্জি চেম্বারে আমরা মেয়েকে ভ্যাকসিন দিয়েছি। তো ফেসিলিটিটা কেমন লেগেছে বলো ওখানে? খুব ভালো, আমার মনে হলো মানে এই প্রথম মনে হলো খুব ভালোভাবে দিল। তার মধ্যে কি বাচ্চাদের একটা আজকে মেয়ে সেভাবে কাঁদেও নি, ইনফ্যাক্ট একদম বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে, স্টিকারগুলো, হ্যাঁ হ্যাঁ সব কালারফুল, মানে অ্যানিমাল প্রিন্টেড সব স্টিকার রয়েছে, ওগুলো বেশ সব দেখলাম বড় বড় বাচ্চারা এসে বলছে আমাকে তো একটা স্টিকার লাগিয়ে। হ্যাঁ হ্যাঁ একদম। আর ওদেরই কম্পাউন্ডার এসে মেয়েকে ধরছে, মানে একজন ইঞ্জেকশন দিচ্ছে আর একজন ধরে আছে। সিস্টেমটা ভালো ওদের একদম। আর সবথেকে বড় কথা কি মেয়ে কাঁদেনি, আমি ওটার জন্যই প্রথমবারের জন্য কি যে না খুব ভালোভাবে দিয়েছে একদম। তো মেয়েকে ভ্যাকসিন দিয়ে আমরা চলে এসেছি শেখপুকুরের এখানে দিল্লি আইসক্রিম শেকওয়ালাতে। আমি নিয়েছি স্ট্রবেরি শেক। যে অনির্বাণ হচ্ছে প্রত্যেকবারই এলে ব্যানানা
আর নাহলে পুরো চকলেটের নেয়, তো এবারই স্ট্রবেরি নিয়েছে। না হাত দেবেন আগে, হাত দেয় না, স্টটা নে। খাবো না, আমি নিচ্ছি। No. বদমাইশ পুরো দেখ। হ্যাঁ ভালো না, ভালো না, খাইনি, নিজে দেয়। ভালো না, ভালো না।